আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكرة الموت وقنا عذاب يوم القيامة. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم يا قاضي الحاجات يا دافع البليات يا مجيب الدعوات يا حلال المشكلات اللهم يا شافي الأمراض اللهم يا غياث المستغيثين اللهم يا أرحم الراحمين. রব্বুল আলামিন সেই বিকেল থেকে নিয়ে গভীর রাত অবধি তোমার বান্দারা কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন। মাবুদ গো, এই গভীর রাতে কনকনে ঠান্ডার ভেতরে হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে অনেক আলেম উলামাকে সঙ্গে নিয়ে তোমার দরবারে গোলামের মতো মাথা নত করে দিয়ে ভিক্ষার দোকানা হাত তোমার কাছে তুলেছি গো আল্লাহ। ও মাবুদ, চক্ষু বন্ধ করে যখন নিজেদের জীবনের অতীত একটু স্মরণ করার চেষ্টা করি তখন গুনাহ ছাড়া আর কিছুই স্মরণ হয় না। মনে হয় যেন এমন এক জীবন আমাদের গুনাহের সাগরে ভেসে বেড়াচ্ছি, মনে হয় যেন পাপের দরিয়া অতল তলদেশে আমরা অবগাহন করে ফেলেছি। আল্লাহ, এত পাপ করেছি, পাপ করতে করতে হৃদয়টাতে জং ধরে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, মরিচা পড়ে গেছে। আল্লাহ, এত গুনাহ করেছি, পাপ করতে 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 আমাদের হৃদয়টা একেবারে পাপের কালিমায় যুক্ত হয়ে গিয়েছে। মাবুদ গো, যে গুনাহ করেছি এই গুনার বোঝা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হই তোমার জাহান্নাম ছাড়া আর কিছুই নসিব হবে না। আল্লাহ, জাহান্নামের কথা শুনলেই তো কলিজাটা ভয়ে কেঁপে ওঠে। ও আল্লাহ, মাটির তৈরি এই শরীর নিয়ে আমরা তোমার আগুনের তৈরি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না গো আল্লাহ। ও মালিক, আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি, কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি। আল্লাহ, তুমি আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দৃষ্টিতে আমাদের দিকে তাকাও। ও আল্লাহ, আমাদের দরবারে যখন কোনো ভিক্ষুক আসে আমরা ফিরায় দেই না। আমাদের অন্তরে তো এক ভাগ দয়া মায়া ভাগ করে হালকা আমরা পেয়েছি। আল্লাহ, ৯৯ টুকরা দয়া মায়া তোমার কাছে রেখে দিয়েছো। মাবুদ গো, তোমার দরবারে এসে যে এভাবে ভিক্ষুকের মতো হাত পেতেছি, তুমি ৯৯ টুকরা দয়া মায়ার মালিক, তুমি কি আমাদেরকে তোমার দুয়ার থেকে ফিরায় দিবা নাকি?
ও আল্লাহ, আমাদেরকে ফিরাইয়া দিও না। তুমি যদি আমাদেরকে ফিরাইয়া দাও, আর কোথাও যাওয়ার এবং কারো কাছে গিয়ে চাওয়ার কোনো জায়গা আমাদের নাই। আল্লাহ, আমরা ছাড়াও তোমার অসংখ্য গুলাম আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। তুমি যদি তাড়িয়ে দাও, তুমি যদি বিদায় করে দাও, কোথায় যাব, কার কাছে যাব গো আল্লাহ? আল্লাহ, আজকে যে হাত তুললাম, জানি না আর এইভাবে আমরা মুনাজাতের সুযোগ পাবো কিনা। ও আল্লাহ, এমনও তো হতে পারে আজকের এই মুনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যেতে পারে। আর কোনোদিন এইভাবে তোমার দরবারে হাত পাতার সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ। আল্লাহ, এটাই যদি জীবনের শেষ মুনাজাত হয়ে যায়, আর যদি গুনাহগুলো বাকি থেকে যায়, কবরে গিয়ে জাহান্নামের আযাব ছাড়া কিচ্ছু নসিব হবে না। আল্লাহ, কবরের শাস্তি সহ্য করার কোনো ক্ষমতা আমাদের নাই গো আল্লাহ। ও আল্লাহ, এত গুনাহ করেছি, এত পাপ করেছি, প্রকাশ্যে যে গুনাহগুলো করেছি এগুলো তো মানুষ জানে। আল্লাহ গো, গোপনে গোপনে এমন গুনাহ করেছি, এই গুনাহগুলো যদি মানুষ জানতো, মানুষ আমাদেরকে একটু ইজ্জত দিত না। আল্লাহ, যে গুনাহগুলো গোপনে করেছি, গোপন গুনাহগুলো তুমি কিয়ামতের দিন সবার সামনে ফাঁস করে দিয়ে তুমি সেদিন আমাদেরকে লজ্জায় ফেলে দিও না। আল্লাহ, যত গুনাহ গোপনে করেছি, তোমার নাম সত্তার, গোপনে গোপনে সেই গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, জানা অজানা যত গুনাহ আমাদের আছে, তোমার গাফফার নামের খাতিরে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া তুমি এই মাহফিল থেকে ফিরাইয়া দাও। রব্বুল আলামিন, এই গভীর রাতে কনকনে ঠান্ডার মধ্যে যখন তোমার কাছে হাত তুললাম, মনে পড়ে গেল আমাদের প্রিয় বাবা মায়ের কথা। আহারে, যার বাবা মা নাই তার মাথার উপরে যেন কোনো ছায়া নাই। আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা নাই, কত এতিম আমরা, আমরা আব্বাও ডাকতে পারি না, আম্মাও ডাকতে পারি না। আহারে, বাবা মা বলে ডাকার মধ্যে কি যে শান্তি। যারা ডাকতে পারে না, সেই সকল এতিম ছাড়া এই ব্যথা কেউ বুঝে না গো আল্লাহ। রব্বুল আলামিন, বাবা যেন বটবৃক্ষের মতো আমাদেরকে ছায়া দিয়ে কষ্ট আর ত্যাগ স্বীকার করে সারাটা জীবন আমাদেরকে লালন পালনের আপ্রান্ত চেষ্টা চালিয়েছে। বাবা যখন সন্তানকে খাবার খেতে নিয়ে বসেছে, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। আর ঈদের সময় আসলে আমাদের বাবা নিজে ছেঁড়া কাপড় পরিধান করেছেন, আর কষ্ট করে সন্তানকে নতুন কাপড় কিনে দিয়ে সন্তানের মুখে হাসি ফুটিয়েছে। বাবা থাকলে পরে জীবনের দুঃসময়ে, কঠিন সময়ে বাবার বুকে মাথা লুকালে বাবার হাতের মমতার পরশ পাওয়া যায়। আল্লাহ, আমাদের যাদের বাবা নাই, আমাদের বিপদ আপদের সময় বাবার বুকের নিচে একটু ঠাঁই নেওয়ার আমাদের সুযোগ নাই। আরে, কত মানুষকে শুনি তারা আব্বা আব্বা ডাকে। আল্লাহ, আমি নিজেও আজকে 13 বছর ধরে বাবা বলে ডাকতে পারি না। বাবা বলে ডাকাই যে কি মজা, কি শান্তি, এটা না ডাকলে পরে অনুভব করা যায়। আল্লাহ, আমাদের যাদের মা নাই, আহারে, এখানে যারা হাত তুলেছে ওদের মাও নাই। রব্বুল আলামিন, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার যত মধু আছে সব মধু তুমি নামে ঢেলে দিয়েছো গো আল্লাহ। কত মধু মাখা, জাদু মাখাই নাম রব্বুল আলামিন। মায়ের কথা কি আর বলবো, একদিন আর 2 দিন নয়, একটানা 10টি মাস তিনি আমাদেরকে পেটে নিয়ে গর্ভধারণের যন্ত্রণা সহ্য করেছে। আহারে, কনকনে শীতের রাতে
ঠান্ডার রাতে মানুষেরা লেপ কম্বল গায়ে দিয়ে বড় আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, মাকে একটা রাতও আমরা ঘুমাতে দেই নাই। আমরা যখন মায়ের পেটের ভিতরে গুতাগুতি করেছি, নড়াচড়া করেছি, এমন বেদনা আরম্ভ হয়েছে যেন মায়ের কলিজাটা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আরে আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে একটা রাত ও শান্তিতে ঘুমাইতে পারলেন না। দিনের বেলা আমাদেরকে পেটে নিয়ে কত কষ্ট করেছেন। একটা জীবন্ত মানুষ আরেকটা জীবন্ত মানুষকে পেটে নিয়ে সব কাজ করে সবাইকে খাওয়ানোর পরে তিনি যখন ক্ষুধা অবস্থায় খাবারের প্লেটটা সামনে নিয়ে বসলেন, এমন সময় আমরা পেটের ভিতর নড়াচড়া করলাম, বমি বমি ভাব সৃষ্টি হয়ে গেল, আমাদের মা খাইতেও পারলেন না। খাবারের প্লেটটা রেখে দিয়ে দরজা বন্ধ করে নীরবে নীরবে কাঁদলেন। এইভাবে যে কতদিন আর কত রাত মা চোখের পানিতে বালিশ ভিজিয়েছেন, তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। আজ থেকে 12, 15, 20 বছর আগে সিজারও হতো না। আরে আমাদের মা কেমনে আমাদেরকে প্রসব করেছে। জিহাদের ময়দানে মুজাহিদ যেমন শহীদ হওয়ার সময় রক্তাক্ত হয়ে যায়, আমাদেরকে জন্ম দিতে গিয়ে মাও যেন রক্তের নদীতে গোসল করে ফেলে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের ব্যথা সহ্য করেছে। শরীরের প্রতিটি হাড় ভেঙে যাওয়ার চাইতেও নিদারুণ এই কষ্টের যন্ত্রণা আমাদের মা কেমনে সহ্য করেছেন, তুমি ছাড়া সেটা কেউ বুঝে না গো আল্লাহ। আরে আমাদের মা কত কষ্ট করেছেন আমাদের জন্য। আমরা যখন গভীর রাত পর্যন্ত বাড়ির বাহিরে থাকি, একটা মানুষও আমাদের জন্য টেনশন করে না, কিন্তু রাত যতই বাড়ে মায়ের যেন চিন্তা তত বাড়ে। মা একটু পর পর ফোন দেয় আর বলে, বাবা রে, সবাই তো বিছানায় ঘুমায় গিয়েছে, তুই এখনো বাড়ির বাইরে, তোর টেনশনে তো আমার ঘুম লাগে না। একটু পর পর মায়ের ফোন। আল্লাহ, আমি নিজেও এইরকম ফোন পেতাম। আজকে 16টা দিন হয়ে গেল, মায়ের ফোনও আসে না, মায়ের মমতাময়ী কণ্ঠ এখন শোনা যায় না। যতই রাত হোক, রাত 3টা বাজুক 4টা বাজুক, কেউ আমাদের জন্য অপেক্ষা করে না। কিন্তু বাড়ি গেলে দেখা যায় কোন কোনে ঠান্ডার রাতে আহারে না ঘুমায়া মা বাড়ির দরজার মধ্যে পাহারাদারের মতো দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করে। আল্লাহ, আমাদের যাদের মা নাই, বাড়ির দরজায় এখন আমাদের জন্য দাঁড়িয়ে থাকার কেউ নাই। রব্বুল আলামিন, আমাদের যাদের আব্বা নাই আম্মা নাই, আমাদের জন্য মাথার উপরে আজকে কোনো ছায়া নাই। ও আল্লাহ, তাকিয়ে দেখো এই মাঠের দিকে, মা হারা বাপ হারা এতিমরা চোখের পানি ছেড়ে দিয়েছে। ও আল্লাহ, আমাদের চোখের পানি দেখে তোমার কি দয়া হয় না? রব্বুল আলামিন, আমাদের যাদের আব্বা আম্মা কবরে শুয়ে আছেন, আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী আব্বা আম্মার কবরের জাহান্নামের আযাবের আগুন আপনি চিরদিনের জন্য নিভিয়ে দেন। আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন, নেক হায়াত দান করে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আল্লাহ, আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমতের তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার বাবারা, আমার ভাইয়েরা, কেউ চুপ থাকবেন না। নিজেদের আব্বা আম্মার জন্য সবাই আমার সাথে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন, তাদেরকে তুমি মাফ করে দাও।
বিশেষ করে আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের মেয়ে রব্বুল আলামিন তার দুইটা সন্তান থেকে দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহ আমার বোনের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ সভাপতি সাহেবের অন্যান্য আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এই আলগি খোঁজপাড়া এলাকায় কবরস্থানে যত মুর্দেগান শুয়ে আছেন আল্লাহ গো সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের সামনে পিছনে ডানে বামে যত কবরস্থান আছে এই কবরস্থানগুলোতে যত মুমিন মুমিনাত শহীদ আছেন আল্লাহ সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমার সাথে এত মানুষ হাত তুলেছেন জানি না কার মনে কি ব্যথা বেদনা। আমার সাথে যারা আমিন আমিন বলছেন সকলের হৃদয়ের আকুতি তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের অভাব অনটন দূর করে দাও। হালাল উপায় উপার্জনের তৌফিক দাও। আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও। আমাদেরকে হারাম থেকে বাঁচায় রাখো। আল্লাহ হারাম খুরের কোনো ইবাদত দোয়া তোমার কাছে কবুল হয় না। মাবুদ গো আমাদেরকে হারাম খুর বানায়া দুনিয়া থেকে বিদায় করো না। আল্লাহ আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো। হিংসা থেকে আমাদের অন্তরকে পবিত্র রাখো। রব্বুল আলামিন আমার দেশের উলামা মাশায়েখদেরকে এক এবং নেক বানিয়ে দাও। রব্বুল আলামিন ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। কনকনে ঠান্ডার এই রাতে আমার বাবার বয়সী অনেক চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবারা এতক্ষণ ধরে বসে আছেন। আল্লাহ গো আমার এই বাবাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। তাদেরকে ঈমানি জিন্দেগি নসিব করে দাও। অসংখ্য যুবকেরা মাহফিলে এসেছে আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদের গুনাহগুলো মাফ করে দাও। তাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। তাদেরকে উলামা মাশায়েখদের সাথী বানিয়ে দাও। যত যুবকেরা আজকের মাহফিলের জন্য কষ্ট করেছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। মাহফিলে যারা দান সদকা করেছেন সহযোগিতা করেছেন সবার দান সদকাকে কবুল করে নাও। আল্লাহ আমার দেশকে তুমি সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন আমার দেশে তুমি কোরআনের শাসনের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন মক্কা মক্কা মদিনা মদিনা বলে পাগল হয়ে গেলাম, কিন্তু আমরা অনেকে এখনো তোমার ঘরের মেহমান হতে পারলাম না। আল্লাহ আমরা যারা তোমার ঘরের মেহমান হতে পারি নাই মরণের আগে লাব্বাইক লাব্বাইক বলার এবং তোমার হাবিবের রওজা মুবারকে গিয়ে সালাম দেওয়ার মতো সুযোগ আর তৌফিক আমাদেরকে দিয়ে দিও। আমরা যারা গিয়ে এসেছি বারবার যাওয়ার সুযোগ করে দিও। রব্বুল আলামিন আখিরি ফরিয়াদ তোমার কাছে গো আল্লাহ। এই পৃথিবীতে চিরকাল আমরা থাকবো না, সবাই আমরা একদিন চলে যাব। আল্লাহ শয়তানের ধোঁকায় আমরা গুনাহ করে ফেলি। আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের উপর রাগ করে আমাদের উপর নাখুশ হয়ে বেজার হয়ে গাড়ির চাকার নিচে ফেলে মর্মান্তিক অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমাদের মৃত্যু দিও না গো আল্লাহ। আগুনে ফেলে দুর্ঘটনায় পতিত করে এমন মৃত্যু আমাদেরকে দিও না। আল্লাহ আমাদের পাপের কারণে আসমান জমিনের গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহ আমাদের পাপের কারণে আমাদের উপর রাগ করে বেজার হয়ে এমন এমন রোগ বালাই দিও না যে রোগের চিকিৎসাও দুনিয়াতে পাওয়া যায় না। আল্লাহ এমন রোগ দিও না যে রোগের কারণে বিছানায় পায়খানা পেশাবে গড়াগড়ি করে করে আর্তনাদ আর চিৎকারের সাথে দুনিয়া থেকে যাওয়া লাগে। আল্লাহ এমন অবস্থা আমাদের করো না। মাবুদ গো আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মউত নসিব করে দিও। রব্বুল আলামিন যখন আমাদের দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আসবে নামাজরত অবস্থায় তাহাজ্জুদের সাজদারত অবস্থায় কোরআনে কারীম তেলাওয়াতরত অবস্থায় জুমার রাতে জুমার দিনে রমাদানের বরকতময় মাসে তাও যদি নসিব না হয় তোমার হাবিব এবং তার সাহাবীরা হাত তুললেই তোমার কাছে যে মৌতের জন্য আহাজারি করতেন সেই সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মৌত শাহাদাতের মৌত আমাদেরকে নসিব করে দিও। আর মৌতের সময় আমাদের জবান থেকে মধুর কালেমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।